এটা আমি পেয়েছিলাম মনে হয়, এই জন্যই বললাম বাই ডেফিনেশান থেকে লিখতে। আচ্ছা দেখো, ঠিক তারপর থেকে সামেশান অফ i ইকুয়াল টু 1 to n সামেশান অফ j ইকুয়াল টু 1 to n ল্যামডা i মিউ জে। আচ্ছা এইটাকে একটু আগে একটা নোট আকারে লিখেছি, এটাকে কত লিখতে পারবে ঋত্বিক? এটাকে কত লিখতে পারবে? এ অফ কত আই জে ছিল না, তার আগে আমি নোটটা লিখে দিলাম যে এফ অফ ভিআই কমা ভিজে বেসিস যদি দেওয়া থাকে তার আন্ডারে এটা লিখে দাও, এইটা এফ অফ ভিআই কমা ভিজে ইকুয়াল টু হিসেব মতো এ আই জে ছিল, আর আই জে ইকুয়াল টু 1 2 ডট 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 এন। এটা এগুলো না ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার এন ক্রস এন করো, কারণ এইগুলো তো ম্যাট্রিক্সে আই যে তো 1 2 2 1 থেকে এন পর্যন্ত দিয়েছে, সব ওইগুলো এন ক্রস এন করবে, ম্যাট্রিক্সটা এন ক্রস এন করবে। আচ্ছা যেটা হচ্ছে এটাকে, এই জিনিসটাকে আমাকে কে গুছিয়ে বলবে কত লিখতে পারবো? ল্যামডা ই এ আই জে আর মিউজে, বলো এটাকে কত লেখা যায়? একটু আগে তোমাকে একটা আমি ডিফাইন শিখিয়েছিলাম মনে হয়, এফ অফ এক্স কমা ওয়াই রীতি কত লিখেছিলাম এটা জানো? এক্স ট্রান্সপোজ এ অফ কত লিখেছিলাম? ওয়াই মনে হয়েছিল না এটা? আর এইটার ভ্যালু সামেশান ভ্যালু দিয়ে কত ছিল বলো আমাকে? এক্স আই ছিল, এক্স আই ছিল, এ অফ আই জে ছিল, আর মনে হয় ওয়াই জে ছিল, ডবল সামেশান ছিল, জে ইকুয়াল টু 1 to n আর আই ইকুয়াল টু 1 to n এরকম ছিল। তাহলে আমাকে এইটা দেখে বলো আমি কি লিখতে পারবো, ঠিক এইটা দেখে বলো আমি কি লিখতে পারবো, পুরো এই জিনিসটা দেখে এটার সঙ্গে অ্যাডজাস্ট করে বলো। এই এক্স আইগুলো এসেছিলো কিন্তু এক্স ম্যাট্রিক্স ক্যাপিটাল এক্স ভেক্টরে করেসপন্ডিং, আর এই ওয়াইগুলো ইউ বির ট্রান্সপোজ, হ্যাঁ ইউ বির ট্রান্সপোজ, এটা সঙ্গে এটা কত থাকবে? এ ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে কত থাক, এই মিউগুলো ভি থেকে এসেছিল কত? ভি বি। এটাই তো প্রুফ করতে বলেছি, বলো। হ্যাঁ এগুলো সব কমিউনিটিভ হবে, তুমি এটাকে আগের সঙ্গে তুমি ম্যাট্রিক্স বলো। এটা এটা তিনটে, হ্যাঁ দাঁড়াও, ও বলছে ম্যাট্রিক্স তিনটে তো অ্যাসোসিয়েটিভ হলে কি করতে পারবে না? না অ্যাসোসিয়েটিভ হলে সেটা তো আমরা দুটো দুটোকে পাঞ্চ করি। অ্যাকচুয়ালি আমার এই জিনিসটা এসেছিলো বলছো, এই টার্মগুলো অ্যাকচুয়ালি ভেক্টর ফর্ম যদিও বলো, ওগুলো তো একটা স্কেলারওয়ালা টার্ম আছে, মিউ ল্যামডা আই মিউ যেগুলো তো একটা যে স্কেলার, কোনো একটা ফিক্সডের জন্য ওগুলো স্কেলার, অসুবিধা হবে না, অসুবিধা হবে না। এটা প্রুভ করতে দেওয়া ছিল, তো আলটিমেট প্রুভ করলে। আচ্ছা লেখো, দেয়ার এক্সিস্ট ইউনিক প্রুফ লাগবে না, ছেড়ে দাও, অনলি ইউনিক। কোথায় এফ তো ইউনিক বলেনি, দেয়ার এক্সিস্ট কোথায় বলেছিল ঋত্বিক? ওইখানে এফটা ইউনিক ছিল, অ্যাকচুয়ালি ইউনিক ম্যাপিংই পাবে, নর্মালি এটাই লেখো। আচ্ছা এবার যেটা আমার দরকার সেটা হচ্ছে লেখো বাইলিনিয়ার ফর্মস অ্যান্ড ম্যাট্রিসেস, বা হেডিং করো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, হেডিং করো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ বাইলিনিয়ার ফর্ম, হেডিং করো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ বাইলিনিয়ার ফর্ম, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ বাইলিনিয়ার ফর্ম। লিখলে? লেখো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ বাইলিনিয়ার ফর্ম, লেখো লেট ভি এফ
লেখো লেট ভি এফ বি এ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস। লেখো লেট ভি এফ বি এ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস অ্যান্ড লেট বি ইকুয়াল টু v1 v2 ডট 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 vn অ্যান্ড লেট বি ইকুয়াল টু যেটা লিখেছিলাম v1 v2 ডট 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 কত vn bn অর্ডার বেসিস অফ লেখো অর্ডার বেসিস অফ v লেখো বি এ অর্ডার বেসিস লেখো বি অর্ডার বেসিস ফর v লেখো সাপোজ ইউ ইকুয়াল টু একটু আগে শিখেছ ল্যামডা আই ভি আই ইকুয়াল টু 1 to n আর ভি ইকুয়াল টু জে দিয়ে বলে দাও জে ইকুয়াল টু 1 to n আর কত মিউ জে আর কত ভি জে একটু আগে শিখলে কেন এই ভিটাকে লিখতে পারবে বেসিস ছিল। লেখো দেন উই নো বলো 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 বি ইকুয়াল টু v1 v2 ডট ডট vn ইন অর্ডার বেসিস প্রথমটা ইউ তারপরটা ভি আর এখানে সব ভি। লেখো দেন উই নো ইফ এফ ইজ এ বাইলিনিয়ার ফর্ম অন ভি দেন উই নো if f is a bilinear form on v then we know if f is a bilinear form on v f of এটা এক্ষুনি শিখলে f of u comma v equal to কত শিখলে এখনই শিখে ফেলেছো সামেশন অফ ওই i equal to 1 to n সামেশন অফ j equal to 1 to n এখনই শিখেছো ল্যামডা i ল্যামডা আই মিউ জে আর এফ অফ কত শিখে ফেলেছো বলো এখনই শিখলে ল্যামডা আই মিউ জে এফ অফ কত ভি আই ভি জে এটা এখনই শিখলে। আচ্ছা এটা আরও শিখে ফেললে আই ইকুয়াল টু 1 to n j ইকুয়াল টু 1 to n ল্যামডা আই এটাকে এখনই শিখেছো এ আই জে আর কত মিউ জে এটা এখনই শিখেছো। প্যারা চেঞ্জ করে লেখো লেখো হেয়ার এ অফ আই জে ইকুয়াল টু কত ওই যে এফ অফ ভি আই কমা কত ভি জে তাই তো লেখো হেয়ার এ আই জে ইকুয়াল টু কত এফ অফ ভি আই কমা কত ভি জে ফুল স্টপ দিয়ে লেখো লেট ভি এফ ফুল স্টপ দিয়ে লেখো লেট ভি এফ বি এ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস ফুল স্টপ দিয়ে লেখো আগে তো লেখা ছিল মনে হয় ভি এফ বি এ ফাইনাইট ডাইমেনশনাল লেখাই আছে ফুল স্টপ দিয়ে লেখো ইফ এফ ইজ এ বাইলিনিয়ার ফর্ম অন ভি ওই লাইনটা কেটে দেবে ভি এফ বি এ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস অ্যান্ড লেট বি এটা আগে লেখা আছে লেখো ইফ এফ ইজ এ বাইলিনিয়ার ফর্ম অন ভি if f is a bilinear form on v কমা দিয়ে লেখো the matrix of f কমা দিয়ে লেখো the matrix of f in the order basis b the matrix of লেখো the matrix of f in the order basis b capital B is an লেখো is an n cross n matrix is an n cross n matrix is an n cross n matrix আবার বলি লেখো is an n cross n matrix capital A equal to A of কত ij লেখো this matrix is called matrix representation আচ্ছা চাইলে এটুকু বলে দিতে পারো এইটা মানেই কিন্তু এফ অফ কত ছিল
VI কমা কত VJ। লেখো দিস ম্যাট্রিক্স ইজ কল্ড ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ বাইলিনিয়ার ফর্ম। দিস ম্যাট্রিক্স ইজ কল্ড ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ বাইলিনিয়ার ফর্ম। আচ্ছা, কি এটুকুর সঙ্গে ডিফারেন্স কি? আমি একটু পুরনো জিনিস একটু দেখো, আমি একটু পুরনো জিনিস একটু বলি। একটু মনে করো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ লিনিয়ার ফর্ম কী ছিল? আমাদের একটা ছিল টি ম্যাপ V2 কত W ছিল, আগেও বলেছি এটা। টি ম্যাপ V2 W ছিল, ভির একটা বেসিস দেওয়া ছিল, ডব্লিউর একটা বেসিস দেওয়া ছিল। এইগুলো হেল্প নিয়ে তুমি একটা ম্যাট্রিক্স এ বের করতে পেরেছিলে, যাতে করে মনে হয় টি অফ এক্স এটা সমান ওই এ অফ এক্সের সঙ্গে সমান হয়ে যেত, এরকম কিছু একটা লিখিয়েছিলাম। আবার বলি, আমরা যখন লিনিয়ার ট্রান্সফরমেশন শিখেছিলাম তখন ওখানে একটা লিনিয়ার ম্যাপিং দেওয়া থাকতো, মানে সোজা কথায় ফাংশন ভ্যালু দেওয়া থাকতো, ডোমেন সেট দেওয়া থাকতো, কোডোমেন সেট দেওয়া থাকতো, ডোমেন সেটের বেসিস দেওয়া থাকতো, আর কোডোমেন সেটেরও বেসিস দেওয়া থাকতো। ওইগুলো হেল্প নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স বের করতে পেরেছিলাম ক্যাপিটাল এ। এখানেও ঠিক প্যারালি একই জিনিস। আমার হাতে একটা বাইলিনিয়ার ফর্ম আছে, মানে এফ ম্যাপ V ক্রস V টু এফ আছে। আর এখানে আমাদের অনলি কার বেসিস, একটা ভির একটা বেসিস হলেই হয়ে যাবে, যেহেতু এখানে কোডোমেন সেটটা ফিল্ড আছে। তো ভির একটা বেসিস সেটা কত দেওয়া আছে? B, এটা দেওয়া আছে। এইটার হেল্প নিয়ে তোমাকে একটা ম্যাট্রিক্স বের করতে বলেছে, কত? এ, ক্যাপিটাল এ। ওই ক্যাপিটাল এ ম্যাট্রিক্সটাকে বলছি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ বাইলিনিয়ার ফর্ম। ওই ক্যাপিটাল এ ম্যাট্রিক্সটাকে বলছি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ বাইলিনিয়ার ফর্ম, যেখানে ক্যাপিটাল ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো সব এক একটা AIJ টাইপের থাকবে, আর AIJগুলো হচ্ছে কি এফ অফ ওই কত UI কমা VJ এরকম আকারে দেখতে হবে। ঋত্বিক, বোঝা গেল ব্যাপারটা কি? ঋত্বিক, এখানেও কিন্তু না, এখানেও তুমি যদি ক্যাপিটাল এ ম্যাট্রিক্সটা পেয়ে যাও ইজিলি, তুমি কিন্তু ওই এফ অফ এক্স কমা ওয়াইটা ডিফাইন করে দিতে পারবে না? একটু আগে তো শিখেছো এফ অফ এক্স কমা ওয়াইটাকে কীভাবে ডিফাইন করি, ওই বলো। এই যে ডিফাইনটা ছিল এক্স ট্রান্সপোজ এ কত ওয়াই, এরকম একটা ডিফাইন ছিল না একটু আগে? এফ অফ এক্স কমা ওয়াই ডিফাইন কীভাবে ছিল বলো? হ্যাঁ, এক্স ট্রান্সপোজ কত ওই এ ওয়াই। তাহলে তুমি যদি এ ম্যাট্রিক্স পেয়ে যাও তাহলে এখান থেকেও কি বাইলিনিয়ার ম্যাপিংটা তুমি ডিফাইন করে দিতে পারবে। ওখানেও আমরা শিখেছিলাম তো, যদি আমি ম্যাট্রিক্সটা এ পেয়ে যেতাম তাহলে টি ম্যাপিংটা আমি ডিফাইন করা শিখেছিলাম, এই ক্লাসে কিছুদিন আগেও তো করালাম। যে তাহলে একই জিনিস, প্যারালালি কিন্তু একই জিনিস চলছে। লিনিয়ার ফর্ম হলে ম্যাট্রিক্স পাওয়া যায়, বাইলিনিয়ার ফর্ম ম্যাট্রিক্স পাওয়া যায়। ম্যাট্রিক্স পাওয়া গেলে ফায়দা কি? যদি ম্যাট্রিক্স দেওয়া থাকে তাহলে আমরা ওই ম্যাপিংটা বা ফাংশনটা ডিফাইন করে দিতে পারি। আবার যদি ফাংশন দেওয়া থাকে তাহলে আমরা কি ম্যাপিংটাও ডিফাইন, মানে ম্যাট্রিক্সটাও পেয়ে যেতে পারি। ফাংশন দেওয়া থাকা মানে বা ম্যাপিং দেওয়া থাকা মানে সঙ্গে সঙ্গে তোমার অর্ডার বেসিস দেওয়া থাকবে, তাহলে তুমি ম্যাট্রিক্স পাবে। আর ওখানে যেটা বললাম কনভার্সটা, যদি ম্যাট্রিক্সটা দেওয়া থাকে তাহলে কিন্তু তুমি ইজিলি কোনটা খুঁজে পাবে, ওই ফাংশনটা কি বা বাইলিনিয়ার ফর্মটা কি সেটা তুমি ডিফাইন করে দিতে পারবে। যাই হোক, একটা অঙ্ক লিখে ফেলো, ছোট্ট অঙ্ক লেখো, এটা করে ছেড়ে দেবো। লেখো লেট F be a bilinear form on R2. লেখো let F be a bilinear form on R2 defined by সোজা জিনিস এগুলো, defined by f of x, y। জানো এটাকে দুভাবে ডিফাইন করা যায়। কেউ যদি ম্যাপিংটা জানে বা ওই এক্স ট্রান্সপোজ এ টি যেটা ছিল সেটা করতে পারো, অথবা একটা ওই পলিনোমিয়াল ফর্ম যেটা ছিল সেভাবে ডিফাইন দিয়েছে 2x1 y1 মাইনাস 3x1 y2 প্লাস 4x2 কত y2। লেখো হোয়ার x ইকুয়াল টু x1 x2 আর y ইকুয়াল টু কত y1 y2। লেখো ফাইন্ড দ্য ম্যাট্রিক্স A of F, find the matrix A of F in the order basis B equal to, লেখো ইন দ্য অর্ডার বেসিস B ইকুয়াল টু 1 0 দেওয়া আছে আর 1 1 দেওয়া আছে। লেখো 1 0 আর 1 1, অর্ডার বেসিস দেওয়া আছে 1 0 আর কত 1 1। এটা আবার বলছি,
Let f be a bilinear form on R2 defined by f of x comma y f of capital X comma y 2 x1 y1 minus 3 x1 y2 plus কত 4 x2 y2 দিয়েছে। x ইকুয়াল টু কলম ভেক্টর হয় জানো, x1 x2 y ইকুয়াল টু কত y1 y2, এরা এবার আর ভুল করেনি, কলম ভেক্টরই দিয়েছে। ফাইন্ড দ্য ম্যাট্রিক্স অফ এ অফ এফ ইন দ্য অর্ডার বেসিস বি, বিটা হচ্ছে এটা দিয়েছে, বিটা বেসিস সেটা দিয়েছে 1 0 দিয়েছে, আর ওদিকে কত 1 1 দিয়েছে, 1 1 দিয়েছে। লেখো 2x2 অর্ডার একটা ম্যাট্রিক্স আসবে। লেখো লেট এ ইকুয়াল টু, লেখো লেট এ ইকুয়াল টু ধরে নাও a11 a12 a21 a22। লেখো আর শিখেছো এখনই এ অফ আই জে ইকুয়াল টু এফ অফ কত ছিল যেন ইউআই কমা কত ভিজে, এটা ছিল আই জে ইকুয়াল টু 1 2 আই কমা জে ইকুয়াল টু 1 2 এটা। আচ্ছা লেখো হেয়ার এফ অফ, ওই ডিফাইনটা আরেকবার লিখছি, এফ অফ আমি এভাবে লিখছি, এক্স কমা ওয়াই ছিল তো আমি এইটাই লিখি, তাহলে একটু দেখতে তোমার সুবিধা হবে, রো কলম নিয়ে মাথা ঘামাবে না। x1 y1 আর ভির ভ্যালু কত ছিল y1, এগুলো মাথা ঘামাবে না, এখানে যাই দাও ভ্যালুই আলটিমেট বসাবো। এটা সমান দেওয়া ছিল তোমার, কত দেওয়া ছিল 2 অফ x1 y1 মাইনাস 3 অফ x1 y2 প্লাস 4 অফ x2 y2, এটা দেওয়া ছিল। আচ্ছা আসি এবার আমি, তাহলে আমি চাইছি দেখো হিসেব মতো এফ অফ a11টা প্রথম পেতে চাইছি। লেখো নাও এ অফ 11 ইকুয়াল টু, লেখো নাও এফ অফ সরি এ অফ 11, এ অফ 11 হিসেব মতো এফ অফ কত u1 আর কোনটা এইটা না, হ্যাঁ গো x1 x2 নিশ্চয়ই y1 y2, এবার ঠিক আছে না, এবার ঠিক আছে। আচ্ছা তো আলটিমেট আমাদের বেসিস ভেক্টরগুলোই কিন্তু ওখানে আসে, ওই যে যতই আমরা ডিফাইন করেছিলাম ওই এফ অফ ইউআই কমা কত ওই ভিজে, যেটা তোমাকে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আমি যেটা শেখালাম ভিআই কমা ভিজে ছিল ভি। আচ্ছা এইটা আমি মনে হয় একটু ভুল লিখেছি, ভিআই তাই না ঋত্বিক, দেখো এটা ভিআই ভিজে। আচ্ছা তাহলে এটা থাকবে তাহলে কত v1 আর কত v2। আচ্ছা আমি বলি তোমাদের অঙ্কতে না এটুকু আমি বলিনি, বাট অঙ্কতে এগুলো দেওয়া আছে, কোনটা v1 কোনটা v2 সেটা দিয়ে দিয়েছে তোমাকে। ওরা v1টাকে তুমি যখন লিখবে বেসিসটা না, ওখানে v1টাকে 1 0 লিখে নাও তো, আর v2টাকে 1 1 ওরা দিয়েছিল এটা। তো আলটিমেট তাহলে বলো এফ অফ v1-এর ভ্যালু কত ছিল, অঙ্কটা টোকার সময় যেখানে বেসিসগুলো দেওয়া ছিল ওই বেসিসের জায়গাতে 1 0 যেটা লিখেছিল ওখানে v1 লিখে দাও, আর 1 1-এর জায়গায় v2 লিখে দাও। আচ্ছা v2 এটা কত 1 1, বলো যেভাবে ডিফাইন দিয়েছো তাহলে ঠিক যেন x1-এর কাজ এখানে 1 করছে, x2-র কাজ কত 0 করছে, y1-এর কাজ 1 করছে, y2-র কাজ 1 করছে, বলো এইটা না, নিশ্চয়ই গো অবশ্যই। আচ্ছা তার মানে 1 0, বলো তার মানে এটা x1 এটা x2 এটা y1, এখন এটা y2-র কাজ করছে, এটাতে ভ্যালু বসে কত হচ্ছে বলো তো আমাকে, ঠিক মনে মনে ভাবো x1 x2 এটার সঙ্গে কম্পেয়ার করবো, y1 y2 কত হচ্ছে বলো ঋত্বিক। এটাতে ভ্যালু বসাবে, মনে মনে ভাববে এটা x1 যেভাবে ডিফাইন দেওয়া আছে, কারণ আমাদের ডিফাইনটা এভাবেই দেওয়া আছে, বলো কত হবে, কত 2। আবার বলছি এটাকে x1 ভাববে এটাকে x2 ভাববে, এই ক্ষেত্রে এটাকে y1 ভাববে এটাকে y2 ভাববে, কারণ এটার সঙ্গে আমাকে কম্পেয়ার করতে হচ্ছে। তো ভ্যালুগুলো বসালে 2 একটা পাচ্ছ।
আচ্ছা আর দু একটা করে দিই, বাড়িতে করবে। A12 হিসেব মতো এ অফ এফ V1 কমা কত V2, তার মানে এফ অফ V1 কত ছিল 10 আর V2 কত ছিল 11। এবার বলো কত, এটাকে ভাববে x1 x2, এটাকে ভাববে y1 y2। বলো কত, -1 নিশ্চয়ই -1। পরেরটা থাকবে a অফ 13 f অফ V1 V3 f অফ V1 মানে 10 কমা V, হ্যাঁ গো এখানে আমি ভুল করলাম, 3 তো আসবে না, 21, তার মানে এটা হচ্ছে V2, এটা কত V1, V2 11 কমা V1 10। বলো এবার কত হবে, সবসময় মেন ডেফিনেশনের সঙ্গে কম্পেয়ার করে নেবে, নাহলে x1 কোনটা y1 কোনটা তুমি উল্টোপাল্টা ভ্যালু বসিয়ে দিতে পারো। কত, টু, হ্যাঁ এটা 2, আরেকটা আছে A22, বলো কত, 3, হ্যাঁ 3, A22 3, এই লেখো লেখো, সো ক্যাপিটাল A ইকুয়াল টু, সো ক্যাপিটাল A ইকুয়াল টু ওই A11 করে লিখে নাও, 2 -1 2 3, 2 -1 আর 2 3 লেখো। সো ক্যাপিটাল ইকুয়াল টু 2 -1 2 3 ইজ দ্য ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, is the matrix representation of F in the order basis B। লেখো is the matrix representation of F in the order basis B। এই মানে ফায়দা কি, এখানে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন দিয়ে দিয়েছে তো তুমি ওই ফাংশানটা ডিফাইন করে দিতে পারবে। মানে কেউ যদি এখানে ফাংশান ডিফাইন করতো, এটাও তার ক্ষেত্রে ভ্যালিড ছিল। কি ছিল বলো তো, ওই এক্স ট্রান্সপোজ এ আর ওয়াই, এটাকে মাল্টিপ্লিকেশন করে দাও, এ পেয়ে গেছো, এক্স পেয়ে গেছো, ওয়াই পেয়ে গেছো, ওইটা পেয়ে যাবে তুমি, মানে যে ডিফাইন ছিল ওটা পেয়ে যাবে। এই ব্যাস এই পর্যন্তই থাক, আমি কিছু অঙ্ক পাঠাবো আজকে আবার, এইগুলো বোঝা গেল। কালকে এলপিপিটা করে নাও, আর পরের সপ্তাহে না হয় ওই মাল্টিপলের একটা ক্লাস দেব। কি বললাম বোঝা গেল, বলো। হ্যাঁ ডুয়াল স্পেস আছে তো, ডুয়াল স্পেসটা আছে তো, ডুয়াল স্পেসটা আগে করাতে হতো, মানে বেশি লাগছে না, সিলেবাসে যে আছে সেইভাবে পড়ালাম বলেই ওটা আগে করানো হলো। যাই হোক, অসুবিধা কিছু হবে না, বোঝা গেল। ঠিক আছে, থাক নাকি, থাক রাখো।